আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বসুন্ধরা আবাসিক এলাকা শাখা আয়োজিত আজকে এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি সর্বাবস্থা, তাহলে আপনি যেভাবে স্বাচ্ছন্দ্যে অল্প সময়ে যথাসময়ে আপনি পৌঁছতে পারবেন। রাস্তা জানা না থাকলে খুব কাছের জায়গায় যাবেন, কিন্তু রাস্তা জানা না, অনেক সময় আপনার নষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত হয়তো আপনার যাওয়ার উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে যাবে। যে কারণে যেতে চাইছিলেন, যে সময়ে যেতে চাইছিলেন, যে উদ্দেশ্যে যেতে চাইছিলেন, সেটা হয়তো সফল। আল্লাহ তাআলার অনেক বড় শুকরিয়া, অনেক নেয়ামত এটা যে আমাদের হেদায়েতের জন্য তিনি দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। তিনি আমাদের জন্য হেদায়েতের পথ হিসেবে ইসলামকে কবুল করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে এই ইসলামের বাইরে অন্য কোনো পথ মত আদর্শ যদি কেউ অনুসন্ধান করে, সেই পথ এটা একটা পরিপূর্ণ দিন বা জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি গুনাহ কথা মাফ করে দিলেন এবং জান্নাতে প্রবেশ করান, যেখানে আর জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। সুতরাং আমরা একটা জান্নাতি আন্দোলনে আছি। আল্লাহর কথা অনুযায়ী নৈতিক গুণ আছে কিনা, তার ইলম আছে কিনা, এগুলো যাচাই করা হয়। যাচাই হলো তার মাল আছে কিনা। মাল দিয়ে সে নিজেরটাও কনফার্ম করে নেয়, আরও অনেকেরটা কনফার্ম করে নেয়। কিন্তু এই আন্দোলন করতে হবে, এই আন্দোলনের যিনি মূল রাহবার সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে প্রথম যে বাণী পাঠিয়েছিলেন সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আন্দোলনে জ্ঞান অর্জনের চেষ্টা চাওয়া, জ্ঞান অর্জনের লেগে থাকা চাওয়া, জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ উত্তর যদি না বাড়ে, জ্ঞান সাধনায় মন যদি না বসে, জ্ঞান সাধনের থেকে ঘুমের প্রতি যদি আকর্ষণ বেশি হয়, জ্ঞান চর্চার চাইতে ইসলামী আড্ডায় যদি বেশি সময় যায়, জ্ঞান চর্চার চাইতে যদি অন্য কিছু যদি আমার কাছে বেশি আগ্রহের বিষয় হয়, তাহলে বুঝতে হবে যে ইসলামী আন্দোলন আমি বুঝি। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা শুধু এখানেই বলেন নাই, দ্বিতীয় যে ওহী পাঠিয়েছেন সেখানেও জ্ঞানের কথাই বলেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা। শেষ রাত্রে উঠে কোরআন তার তিলের সহিত পাঠ করার নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসার দিচ্ছেন। আজকে আমরা যারা ইসলামী আন্দোলন করি, শেষ রাত তো দূরের কথা, সূর্য উঠে গিয়েছে, প্রখর রোদ, প্রখর মানে উজ্জ্বলতা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এখনও বসুন্ধরার কর্মীরা সবাই এসে প্রোগ্রামে উপস্থিত হতে পারে। আর যারা আসছে তারা বড় কষ্ট নিয়ে আসে, আর এত মজার ঘুমটা বাদ দিয়া এখানে আসছি। কি যে ঘুমের চাইতে শ্রেষ্ঠ ইবাদত, ঘুমের চাইতে শ্রেষ্ঠ কোনো কাজ পৃথিবীতে আছে? আছে? তোমাদের কাছে তাই মনে হচ্ছে? হ্যাঁ রে, বিরাট লস হয়ে গেল। ঘুম আজকে নষ্ট হওয়াতে বিরাট লস হয়ে গেল যাদের, তারা হাত তোলেন। একজনের লস হয় না, কিন্তু ঘুমাইতেছে, বুঝলেন না? এই আমি যখন বলছি চশমার কাছে, তোমার কাছে দেখেন এই কি করুন না, মাইকের আওয়াজ হচ্ছে, মানুষ আছে, তারপরে এত কিছুর মধ্যে কি ঘুমাবে? অসুস্থের ছুটে নিয়ে চলে যান, অসুস্থ হইলে স্লিপ দিয়ে চলে যান, ঘুমাইলে কি লাভ হবে? সেটা কি ঘুমানোর জন্য আসছেন? তাইলে তো আল্লাহর রসুলকে এবং তার সঙ্গী সাথীদেরকে বলা হচ্ছে
রাতের অর্ধেকের চেয়ে বেশি দেখে থাকো, তাইলে অর্ধেক, বা যদি না পারো তার চেয়ে একটু কম, কিন্তু রাতে জাগতে হবে, রাতে জাগতে হবে এবং কোরআন তার তিলের সাথে পাঠ করতে হবে। আজকে অনেক লোক আছে জামাত ইসলামী করে, কিন্তু কোরআন তেলাওয়াতটা ঠিক করার জন্য যে ব্যাকুলতা, যে পেরেশানি, যে সিরিয়াসনেস থাকা দরকার নাই। এমনি বিপ্লব চায়, মরে যাবে বিপ্লবের জন্য। বিপ্লবের যে মূল বাণী, মূল মন্ত্র, এইটাকে আত্মস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য, এটাকে দখলে রাখার জন্য যে ধরনের পেরেশানি, জামাতের প্রত্যেকটা কর্মীকে কোরআনের উপরে এতটা দখল আনতে হবে যে তিনি যে কোনো নামাজ, জুমার নামাজ ইমামতি করতে পারবেন, ফজরের নামাজ ইমামতি করতে পারবেন, মাগরিব করতে পারবেন, এশা করতে পারবেন, যে কোনো নামাজের ইমামতি করার মতো কোরআন তেলাওয়াত তার সেই রকম বিশুদ্ধ থাকতে হবে। তাহলে কিসের জামাত ইসলামের আপনি করবেন? আপনি জামাত ইসলামীতে খালেজভাবে আসছেন, না আপনার উদ্দেশ্য দুনিয়াদারি কিছু, যে জামাত একটা বড় পার্টি, এখানে গেলে হয়তো কোনো সুপারিশ টুপারিশ এটা সেটা, কোনো দামদার জন্য যদি এসে থাকেন, তাইলে আপনি কোরআন তেলাওয়াতে গাফলতি করবেন। দামদা যদি হয় শুধু আল্লাহকে রাজি, এটা নিজেই একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন, মক্তব থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যা শিক্ষা লাগে এই জামাত ইসলামী শিখতে পারবেন, যদি আপনার শিক্ষার আগ্রহ থাকে। বয়স কোনো ম্যাটার না, শিক্ষা আপনার আগে আছে কিনা এটা কোনো ম্যাটার না। যদি জামাত ইসলামীকে ট্রুলি আপনি ফলো করেন, তাইলে জামাত ইসলামী আপনাকে অনেক বড় শিক্ষিত মানুষ বানাবে। জামাত ইসলামী করেন, জামাত ইসলামীকে ফলো করেন না, জামাত ইসলামী করেন, কিছু মিটিংয়ে আসেন, কিছু মানে আসা যাওয়া করেন, কিন্তু জামাত ইসলামী একটা সিস্টেম আছে। জামাত ইসলামী সিস্টেমের মধ্যে আপনি যখন জামাত করবেন, তখন আপনাকে একটা রিপোর্ট আছে, ওটা মেনটেন করতে হবে। সেই রিপোর্টের 1 নম্বর কথাই হচ্ছে কোরআন অধ্যয়ন করতে হবে, প্রতিদিন বেশ সময় নিয়ে পড়তে হবে। প্রয়োজনে গাড়িতে বসে পড়বেন, প্রয়োজনে রিক্সায় বসে পড়বেন, প্রয়োজনে সময় না পেলে রাতে ঘুমাবার আগে পড়বেন, ফজরের পর পড়বেন, যখন পারেন তখন পড়বেন, কিন্তু কোরআন প্রতিদিন পড়তে হবে, অর্থ সহ পড়তে হবে। প্রথমে কোরআন সহি করার চেষ্টা করতে হবে, আর এরপর প্রতিদিন কোরআন অর্থ সহ, ব্যাখ্যা সহ পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে। কোরআনে আল্লাহ যা বলেছেন এই অনুযায়ী আপনার চিন্তাকে সাজাতে হবে, চেতনাকে শানিত করতে হবে। আপনার জীবনের মধ্যে যত ভুল আছে, ত্রুটি আছে, কোরআন থেকে জেনে জেনে সেই ত্রুটি চিহ্নিত করে এগুলোকে সার্জারি করে, অপারেশন করে ক্রাশ করে দিতে হবে। আপনার চেতনায় কোনো চেঞ্জ নাই, চিন্তায় কোনো চেঞ্জ নাই, আমলেও কোনো চেঞ্জ নাই, আপনি জামাত ইসলাম, হোয়াট ইজ জামাত ইসলাম? আপনি জামাত ইসলামী বোঝেনই নাই। জামাত ইসলামে আগে বুঝতে হবে, এটা আরো 10টা-20টা আন্দোলনের মধ্যে একটা আন্দোলন। এই আন্দোলন আপনাকে পরিশুদ্ধ করে আপনাকে জান্নাতি মানুষ বানাবার জন্য এই আন্দোলন, আপনাকে একজন মুজাহিদ বানাবার জন্য এই আন্দোলন। কিসের মুজাহিদ হবেন? ফজরের নামাজ আপনি জামাতে পড়তে পারেন না, ফজরের নামাজের পরে আপনি হাঁটতে পারেন না, ফজরের নামাজে উঠতে পারেন না, ফজরের নামাজ পড়ে আবার ঘুমান, কিসের জামাত ইসলাম? কি বিপ্লব আপনি করবেন? ঘুমের মধ্যেই তো আপনার লাইফ চলে যাচ্ছে। আরো অনেক বেশি আত্মসচেতন হতে হবে, রেগুলার কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআনের ব্যাখ্যা হাদিস অধ্যয়ন করতে হবে, রসুলের জীবন জানবার জন্য, কাজ জানবার জন্য রসুলের সিরাত পাঠ করতে হবে, সাহাবায়ে কেরামের জীবন পাঠ করতে হবে। এই রিপোর্টের সাইড একটা হলো আত্মগঠনের সাইড, কোরআন হাদিস সাহিত্য পড়া, নামাজ পড়া, এই সাইড যেটা আছে প্রতিদিন নিজেকে আত্মপর্যালোচনা করা, যে আমি আজকে কতটুকু শিখলাম, আজকে কতজনের সাথে মিশলাম, আজকে দিনের দাওয়াতি কাজ কতটুকু করলাম, এগুলো আত্মপর্যালোচনা করার নিয়ম ওই রিপোর্ট বইতে দেওয়া আছে। এই রিপোর্ট বই দেখছেন আপনারা? দেখছেন? থেকে দেখে হাত তুলেন। রিপোর্ট বই দেখছেন? রিপোর্ট বই অনুযায়ী এইটাকে ফলো করে, পর্যালোচনার সহিত রিপোর্ট ফলো করে করে নিজেকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যাওয়ার জন্য যারা আন্তরিক চেষ্টা করছেন,
হঠাৎ না, হঠাৎ জজবা উঠে গেল, এইরকম রেগুলার আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন। এই রিপোর্ট বইকে ফলো করে এখানে যা আছে এই সব কিছু আপনি করেন, চেষ্টা করেন। কম হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চান, আত্মপর্যালোচনা করেন। এরকম কে কে আছেন? কিছু লোক আছেন এরকম অভ্যাস গড়ে ওঠে নাই, তারা হাত তোলেন। এই যারা হাত তুলে নেয় বাকিরা হাত তোলেন। আগে যারা হাত তুলেন নাই তারা সবাই হাত তোলেন। দেখেন প্রায় 50% আছে মোটামুটি রিপোর্ট বইকে ফলো করে নিজেকে উন্নয়ন করার জন্য চেষ্টা করছে, আর 50% ওই লাইনে এখন না। তাইলে এটা একটা মজবুত সংগঠনের পরিচয় হলো। জামাত ইসলামের মতো মজবুত সংগঠন বাংলাদেশে, মানুষ মনে করে বাংলাদেশে না, ওয়ার্ল্ডের মধ্যে জামাতের মতো এত নিয়মতান্ত্রিক, এত মজবুত সংগঠন হিসাবে অন্য কোনো সংগঠন নেই। মিশরের ওয়ান মুসলিমের এক সময় ছিল এক্ষেত্রে প্রথম, এখন বলা হয় যে জামাত ইসলামী প্রথম। সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আর সেই জামাত ইসলামী ঢাকার বুকে আরেকটা ঢাকা বলা হয় বসুন্ধরা আবাসিক এলাকার কর্মীরা। তাইলে দেখেন যারা সক্রিয় কর্মী আছেন তারা দায়িত্ব পালন করছেন না, আপনার পাশের কর্মীর খবর নেন না যে সে কোরআন পড়ে কিনা, হাদিস পড়ে কিনা, সাহিত্য পড়ে কিনা, নামাজে মসজিদে যায় কিনা, দাওয়াতে কাজ করে কিনা, আপনি খবর নেন না বলেই প্রায় 50%। আর এখানে তো সব আসেও না। এখানে সাংগঠনিক দুর্বলতা আছে, এখানে যারা রুকুন আছে এদেরও দুর্বলতা আছে, দায়িত্বশীল যারা আছে এদেরও দুর্বলতা আছে। পারস্পরিক যোগাযোগ করে না, পারস্পরিক যোগাযোগ করলে, বইভিত্তিক কন্ট্যাক্ট করলে এই উইকনেসগুলো থাকতো না। আপনি খালি ঠিককে মারলেন যে আমাদের সাথে খালি আসি নাই সুবিধাজনক চরিত্র। ওই যে পিছনে 15.5 বছর ছিল, ওনাকে দেখলে আপনি কোনোভাবে বুঝবার উপায় ছিল না সে জামাতের সমর্থক বা কর্মী। আমাদেরকে দেখলে তো 200 কিলোমিটার দূর থেকে এরকম চেয়ারে ফিরে পাওয়া যাবে। ওনার সাথে যদি চুপে হয়ে যায়, আর যদি গোয়েন্দারা দেখে ফেলে, পুলিশ দেখে ফেলে, আওয়ামী দেখে ফেলে, তাহলে তো আমার 12টা চাকরি চলে যাবে। ইমান যে কত নিচে চলে যায় মানুষ হিসাবে তো এখন সাথে পরিচয় থাকবেই। আমি জামাত করলেই থাকবে এমন তো কোনো কথা না, জামাত ছাড়াও তো আমার আত্মীয় হইতে পারে, বন্ধু হইতে পারে। আমি যদি একদিন উপকার পায় আর তাতে যদি সে দিনের দিকে আকৃষ্ট হয়, আমার তো এটাই না। কিন্তু একেবারে এই মোবাইলে আপনি এরকম শত মেসেজ পাবেন যা 14 সিঁড়ি জামাত ইসলামী করে, এইটা প্রমাণ করতে চাই এখন জামাত। কারণ এখন জামাত ইসলামী একটা ফর্মে আছে। জামাত ইসলামী এখন একটা ফোন করলে, জামাত ইসলামী বললে প্রশাসনের লোকেরা কথা শুনবে। সুতরাং এখন জামাত প্রমাণ করার চেষ্টা। এই ধরনের সুবিধাজনক চরিত্র দিয়া, সুবিধাবাদী চরিত্র দিয়ে ইসলামী আন্দোলন এখনো জামাতে ইসলামী। যদি পাহাড় সম বাধা আসে, হাসিনার আমলের যে বাধা, এরকম বাধা যদি আসে, তবুও আমি জামাত ইসলামী। আমি জামাত ইসলামী। তুমি কে হাসিনা না নাসিনা, এটা এরাদার থিং। আমি জামাত ইসলাম, এরকম সাচ্চা ইমানদার। ঠিক আছে? আর এখনো জামাত ইসলামী আদমশুমারির জামাত ইসলামী, যে কোরআন নিয়মিত অধ্যয়ন করবে না, হাদিস অধ্যয়ন করবে না, সাহিত্য অধ্যয়ন করবে না, নামাজ জামাতে পড়বে না, রিপোর্ট রাখবে না, বায়তুল্লাহর 5% দিবে না, এবং যে দাওয়াতি কাজে অংশ নিবে না, সে যতই নিজেকে পরিচয় দেখ জামাত ইসলামী, আমি বলবো সে জামাত ইসলামী নয়। কর্মী হইতে চান না আদমশুমারির জামাত ইসলামী হইতে চান? আদমশুমারির জামাত ইসলামী হইতে চান তারা 2 হাত তোলেন। আদমশুমারির জামাত ইসলাম, আদমশুমারির জামাতে কেউ হবেন না নাকি? কাজের জামাতে পড়েন, জামাতকে ফলো করেন, জীবন পাল্টে যাবে, দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, ইমান মজবুত হয়ে যাবে, আপনি একজন মুজাহিদ হয়ে যাবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল বেড়ে যাবে, আল্লাহর সাহায্যের ব্যাপারে আস্থা বেড়ে যাবে, জীবনটা সহজ হয়ে যাবে। জীবনে এক আল্লাহ ছাড়া কাউকে পরোয়াই করবেন না, জীবনে রিজিকের জন্য কোনো পরোয়া করবেন না, কোনো কিছুর জন্য আপনার মধ্যে কোনো হতাশা, যাতনা, যন্ত্রণা, আছে না মানুষের আত্মদহন। মানুষ অনেক কিছু করার পরও পরে পর্যালোচনা করে আমি কি করব। যাদের জীবন সঠিক পথে নাই, হেদায়েতের পথে নাই, দ্বীনের পথে নাই, এরা অনেক কিছু করার পরে দেখে যে সে কিছুই করে না, আসলে কিছুই করে না।
দিন যেখানে পায় নাই, দিনের কর্মী যেখানে হয় নাই, জীবনের আর কোনো কিছু দাম আছে? আসল জীবনের হিম্মত হচ্ছে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর খলিফা, আল্লাহর গোলাম, আমি চেষ্টা করে যাচ্ছি আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর প্রতিনিধি হয়ে জীবনে চলার জন্য। এটাই হলো জীবনের সবচেয়ে বড় সফলতা। বই এটা প্রতিদিন দেখতে হয়, প্রতিদিন পড়তে হয়, প্রতিদিন এটাকে রাখতে হয়। ঠিক আছে কিনা? তাহলে কাদের কাজে যেটা হইতে চান, আসল জামাত একটা হলো কর্মী সভা, কর্মী বৈঠক, আর একটা হলো তারবিয়াতি বৈঠক। এই তিনটা বৈঠকে রেগুলার উপস্থিত হবেন, সহকর্মীদেরকে উপস্থিত করানোর ব্যাপারে দায়িত্ব পালন করবেন। আদার দেন এই যে বড় কর্মী সমাবেশ হলো, মিছিল হয়, দাওয়াতি কাজ হয়, আরও যত প্রোগ্রাম হয়, পাঠচক্র হয়, আলোচনা চক্র হয়, যাকে যেখানে নমিনেটেড করা হবে, মনোনীত করা হবে, তিনি সেখানে যাবেন, সময় মতো যাবেন। জামাত ইসলামীতে সময় মেনটেন করা এটাও ইবাদত, সময়ের অপচয় বন্ধ করা এটাও ইবাদত। তাহলে আপনি সময় মতো সংগঠনের প্রোগ্রাম দিতে যাবেন। 3 নম্বর হলো আপনি নিয়মিত দাওয়াতি কাজ করবেন, অনিয়মিত না। প্রতিদিন কিছু সময় ব্যয় করবেন, এই সময়টা আপনি দাওয়াতি কাজ করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজের আগে পরে এটা হইতে পারে, বা আপনার সুবিধাজনক সময় হতে পারে। প্রতিদিন কিছু সময় আমি দাওয়াতি কাজ করব, আরও কিছু সময় আদার সাংগঠনিক কাজ করব, কর্মী যোগাযোগ, বায়তুল মাল ওঠানো, বই বিতরণ কিংবা অন্যান্য কাজ। এই 2টা কাজের জন্য প্রতিদিন সময় রাখবেন। অ্যাটলিস্ট 3টা ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা সময় রাখবেন দাওয়াতি কাজ এবং সাংগঠনিক কাজের জন্য। পরিচিতি পৌঁছে দেওয়া হয়েছে, কে বলতে পারবেন? হ্যাঁ, 25 জন। সবাই 25টা সহযোগী ফরম আর 25টা পরিচিতি পাইছেন? পাইছেন কে হাত তোলেন? 25টা সহযোগী ফরম আর 25টা পরিচিতি পাইছেন। 1/3 না, 1/4। হ্যাঁ, হাত তোলেন। সহযোগী ফরম 25টা আর পরিচিতি 25টা পাইছেন, তারা হাত তোলেন। 1/4 হবে, 1/3 না। কেউ একটা একবারে কঠিনও না আর একবারে সহজ না, তবে চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ। নাকি পারবেন তো আপনারা? যারা পান নাই এখনই দিয়ে দেন, না করেন নাই করেন নিয়ে আসেন। যারা পায় না তাদেরকে 25টা আমার বক্তব্য শেষে অন্য বক্তার আগে সবার কাছে 25টা সহযোগী ফরম রেডি করেন আপনারা, আর 25টা পরিচিতি পৌঁছে দেবেন। আবার আল্লাহর আইন আর ভালো মানুষের নেতৃত্ব আমরা চাই, আপনারা আমাদের সমর্থন করে। এই একটা কথা বলে ঠিক আছে ভাই, আমরা আছি সাথে সাথে ফরম পূরণ করি, আর কিছু বলবেন না যে ভাই 54টা বছর আমরা মানুষের আইন দিয়ে, আল্লাহকে নারাজ করে, মানুষের আইন দিয়ে আর অসৎ নেতৃত্ব দিয়ে আমরা চেষ্টা করেছি, আমাদের লাভ হয় না। এবার আমরা আল্লাহর আইন আর ভালো মানুষের নেতৃত্ব চাই। আপনারা আমাদের সাথে আছেন কিনা? বললে আছে, সাইন দেন। 2টা স্বাক্ষর নেবেন, বাকিটা আপনি পূরণ করে নেবেন। উপরে নিচে 2টা স্বাক্ষর, 2 অংশে। উপরে তার নামটা লিখে নেবেন, এই পাশে তার নাম, বাপের নাম। শিবিরের একটা লজিস্টিক্স সাপোর্ট ছিল, একটা কন্ট্রোল ছিল বলে এই আন্দোলন ওই যে ঈদের পরে আন্দোলনের মতো হয় না, বুঝলেন নাই? নাকি এইটাও জয় বাংলা হয়ে যেত, এই আন্দোলনও জয় বাংলা হয়ে যেত যদি ওই মাজা বাঙ্গা পার্টির হাতে যাইত। বুঝতে পারছেন কিনা? জামাতের স্টিয়ারিংয়ে এবং জামাতের নেতৃত্বে এবং জামাতের পরামর্শে এবং লজিস্টিক সাপোর্টে আন্দোলন হওয়ার কারণে হাসিনা টের পায় না কোথা থেকে কি হয়েছে। এটুকু টের পাইছে যে এই কামটা জামাত করছে, এই জন্য শেষ মুহূর্তে সবার বাধা উপেক্ষা করে জামাতের নিষিদ্ধ কিন্তু করছে। এর আগে ট্রাইব্যুনালগুলো তাদের ক্যাঙ্গারু টাইপ ট্রাইব্যুনাল যেগুলো কোর্ট, এটা কিন্তু বারবার বলছে যে এদেরকে নিষিদ্ধ করা যায়, তারা আইন কানুন দেখাই দিছে, তখনও দায়িত্ব নেয় নাই যে এত বড় পার্টি নিষিদ্ধ করে কি করব, পারবো কিনা ইত্যাদি ইত্যাদি। কিন্তু শেষ দেখছে যে আমার অস্তিত্ব যেখানে শেষ হয়ে যাচ্ছে, অতএব এই বেটাদের শেষ করে দিই। আমাদের নিষিদ্ধ করে চাইছিল, এরপরে যারা রাস্তায় নামতো বলতো এরা আমাদের সমর্থক, জঙ্গি সমর্থক, এই বইলা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলতো যে আমার দেশ জঙ্গি, আক্রমণের শিকার, আমি এই জন্য আক্রমণ করতেছি। এই জন্য বাকিদেরকে মেসাকার করে দিত, কয়েক লাখ লোক মেরে ফেলেত, মেরে ফেলে বাংলাদেশকে তার নিয়ন্ত্রণে রাখত। তা আমরাও দেখলাম যে খেলাটা যখন জমে গেছে, ফাইনাল রাউন্ডে এসে গেছে, আমরা বললাম যে
আমরা এই অবৈধ আদেশ মানি না, সর্বশক্তি নিয়ে ছাত্রদের পাশে দাঁড়াও। যার যা আছে, আমাদের মহিলারও নেমে গেল, মহিলারাও আমাদের অর্ডার ছাড়াই নেমে গেছে, বলছে আর টাকানোর সময় কোথায়। ফলে সবাই নেমে গেল এবং হাসিনা শেষ পর্যন্ত পালায় চলে গেল। তাহলে এখন এই বাংলাদেশকে নিয়ে এখনো যারা খেলতে চায়, তাদের খেলা যদি বন্ধ করতে হয়, কোনো মাজা বাঙ্গা পার্টি দিয়ে এটা হবে। এটার জন্য শক্ত সামর্থ্য 15.5 বছর সিংহ শার্দুলের মতো আওয়ামী দানবদের সকল দুঃশাসনের বিরুদ্ধে প্রকম্পিত করেছে রাজপথ নারাই তকবীর আল্লাহর স্লোগান দিয়ে, এবং জেল, জুলুম, ফাঁসি, নির্যাতন, নিপীড়ন, কোনো কিছু যাদেরকে আল্লাহ ছাড়ার কারো কাছে মাথা নত করাতে পারেনি, সেরকম একটি সাহসী, সেরকম একটি প্রতিবাদী, সেরকম একটি মুজাহিদ আন্দোলনের হাতে বাংলাদেশ তুলে দিতে হবে। তাইলে বাংলাদেশ রক্ষা পাবে। এবং বাংলাদেশের যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, আমরা যদি এক থাকতে পারি, আমাদেরকে কেউ রুখতে পারবে না, আমাদের কেউ দুর্বল করতে পারবে না, ঠিক কিনা? সেই জন্য বেশি করে দাওয়াতি কাজ করেন। অন্য সময়ের দাওয়াতি কাজ আর এখন দাওয়াতি কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। অন্য সময় জামাতকে নিয়ে মানুষের মধ্যে নানা কনফিউশন ছিল, দ্বিধাদ্বন্দ্ব ছিল, এখন সেটা নাই। যে 5 জনের বেশি পারবেন না, 10 জনের বেশি পারবেন না, তারা হাত তুলেন। 15 জনের বেশি পারবেন না, 20 জনের বেশি পারবেন না, 25 জনই যারা পারবেন তারা হাত তুলেন। মনে থাকবে তো বাবা? তাইলে এই যে কত 25 হইল, 525 কত? 525 কত? 7,500। 7,500। 12,500। তাহলে এখানে তো 12,500 হয়ে গেছে ইনশাল্লাহ। আর আপনাদের আশেপাশে আরো কর্মীরা আছে না, সহযোগীরা আছে না, ওদের হাতে 5টা করে ফরম আপনারা উঠিয়ে দেবেন। এই কিছু এরকম কোনাকুনি যায় আর মানে পুরো এক টানা মাইরে দেয় না। ধরেন বসুন্ধরার এক কোনা, তারপরে চিলকেদের এক কোনা, ওইদিকে চলে যায় আবার অন্য দূরে এক জায়গায়, এরকম বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কয়টা লোক 5% দেবে, বাকিরা দিতে পারবে না নাকি? এখন যে টাকার মালিক, এটা কি আপনি হয়েছেন না আল্লাহ বানাইছেন? আপনারা আল্লাহ চাইলে এর চেয়ে কয়েক গুণ বেশি দিতে পারবে না? তাহলে কেন আল্লাহর মধ্যে দিতে এত সুর নিচু কেন? পারবেন 5% দিতে? সবাই 5% করে বাইতুল মাল দিবেন ইনশাআল্লাহ। এরপরে এই সংগঠনের অন্যতম কাজ হলো মানব সেবা। মানুষকে সালাম দিবেন, মানুষের সাথে পরিচিত হবেন, মানুষের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করবেন। একটা ছেলেকে ভর্তি করাবে, মেয়েকে বিয়ে দিবে, একটা মানুষ অসুস্থ, চিকিৎসা করাবে, তার পর্যাপ্ত সামর্থ্য নাই। তারপরে এরকম বহুবিধ ব্যক্তিগত এবং সামাজিক সমস্যা আছে সমাজে। এগুলোকে যদি আপনি ইগনোর করেন, এগুলোকে যদি আপনি অ্যাভয়েড করেন, যে না এগুলো আমার কাছে সরকারের কাজ, সরকার তো একটা সরকার সব করতে পারে না। সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজে যারা গরিব মানুষ আছে, পিছিয়ে পড়া মানুষ যারা আছে, নানা ধরনের অবস্ট্রাকল যেগুলো আছে, এগুলো সমাধান করার জন্য আপনারা ইউনিট ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক লিস্ট করবেন কী কী সামাজিক সমস্যা আছে। এগুলো সমাধানের জন্য আপনারা নিজেরা সলা পরামর্শ করবেন, একে অন্যে হাত বাড়িয়ে দিয়ে সমাধান করার চেষ্টা করবেন। যে এরকম করবা, তোমার সব এরকম হবে। 30 দিন এই মসজিদে হারামে তুমি এতেকাফ করলে যে সওয়াব হইতো, 30 দিন এতেকাফ করলে যে সওয়াব হইতো, সেই সওয়াব তুমি পাবে। তখন সাহাবীরা অনেকে দাঁড়ায় গেলেন, আল্লাহ রাসূল একজনকে দায়িত্ব দিলেন, ঠিক আছে তুমি যাও, ওনার কথা শোনো এবং যা যা সমাধান করা দরকার সেটা। আজকে আমাদের সমাজে আমরা ইগনোর করি, কেউ কাউকে সহজে ফরজে আস্তানা দিতে চায় না, কেউ কাউকে সহজে পাত্তা দিতে চায় না। গরিব তোমার সম্পদে সাইল, সাহায্য প্রার্থী এবং বঞ্চিত যারা আছে সমাজে, তাদের অধিকার আছে, আল্লাহ অধিকার দিয়ে দিচ্ছে। আজকে ফরজে আস্তানা চাইতে গেলে দেয় না। ফরজে আস্তানা মানে কি? ইন্টারেস্ট ফ্রি লোন। ফরজে আস্তানা মানে ইন্টারেস্ট ফ্রি লোন। আপনি দেন না 10 লাখ টাকা করে, না ব্যবসা করো, বিদেশ যাও, তাহলে 10টা লোক তো উঠে যাবে, ফেরতও দিয়ে দিবে। আপনি বলে তোমাদের খরচ দিলাম, যাও বিদেশ গিয়ে রুজি করে পরে আস্তে আস্তে দিয়ে দিবে। আত্মসম্মান যে আছে সে আপনার টাকা রাখবে না। এখন যদি 10 জনকে দেওয়ার কারণে 2 জন না দেয়, সবর করবেন। আপনার টাকা যদি 1 কোটির মধ্যে 20 লাখ না দিল, 20 লাখে কি আপনি পথে বসে যাবেন? অ্যাক্সিডেন্ট করলে তো, বড় একটা অসুখ হলে তো 20 কোটি টাকা চলে যাবে। মানুষ বুঝে না আসলে নিজের টাকা আপনার একা না, এটা আপনি একা মালিক না, এটার মধ্যে আপনার আত্মীয় হক আছে। আল্লাহ বলেন নাই ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমার প্রিয় মাল ব্যয় করো তোমার নিকট আত্মীয়ের জন্য।
আমরা নিকটে আসলে এত হাত ফসলানো ফসলাই এত মানে নাচনার ভান করি, এড়িয়ে দেওয়ার চেষ্টা করি, বলে এই সমাজ রূঢ় হয়ে যাচ্ছে। এই সমাজ মানুষ খেপে উঠতেছে, যারা সামর্থ্য আছে আর যারা সামর্থ্য নাই, এই সামর্থ্য নাই শ্রেণী তারা যারা সামর্থ্য আছে যে খেপে যাচ্ছে। এখানে রাস্তায় একটা গাড়ি ভাঙা শুরু করেন, খালি একটা আমরা স্টার্ট করে দিয়ে আসেন, তাকে আমার আপনার করা লাগবে না। কারা ভাঙে? ওই বিক্ষুব্ধ শ্রেণী, যে বেটারা গাড়ির মালিক কিছু, বাড়ির মালিক কিছু, খাওয়া যা করো, আমরা কি করি জানো? নাও গাড়ি ভাঙ্গিয়া করে, সে গাড়ি ভাঙ্গার মধ্যেই তার ক্ষোভের বই প্রকাশ হিসাবে হাতিয়ে হিসেবে। আপনি যদি মানুষের প্রতি যদি আপনি দয়া করতেন, কাইন্ড হইতেন, তাইলে ওরা এসে লাঠি নিয়ে বলতো, কেন গাড়ি ভাঙছ, রাখো গাড়িকে বেচারার এমনি মানুষ নেবে, গাড়ির পক্ষে সে পাহারা দেবে। আর এখন খালি এখানে আসেন না আমার সাথে, যা চেষ্টা গাড়ি আমি ধাম করে মেরে দিব, আর আমি সরে যাবো, দেখবেন গাড়ি সব জয় বাংলা হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা? তো সুতরাং শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা সহ শত শত শহীদের এই জনপদকে, রক্তস্নাত এই জনপদে আল্লাহ যেন কালেমার পতাকাকে পথ করে ওড়াবার নেতৃত্ব জামাত ইসলামীকে দান করেন, এবং জামাত ইসলামের কর্মীরা সত্যিকার অর্থে মানবতার সামনে সত্যের সাক্ষী হিসাবে, একজন আদর্শ মুজাহিদ হিসাবে যেন আমরা নিজেদেরকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব জায়গায় পেশ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।